আমরা হোটেল থেকে খেতে বেরিয়ে পড়েছি, আগে একটু খেয়ে নেব, তারপর বেশ কিছু জায়গায় ঘোরার প্ল্যান আছে, আপনাদের দেখাবো। আর মনটা বড্ড একটু মোমো মোমো করছিল, তাই তো? যাই হোক, একটা রেস্টুরেন্টে চলে এসেছি ম্যাকলডগঞ্জের কাছেই, মানে ক্লাব হাউসের কাছেই। তো আপাতত আমরা মোমো নিই, আমরা একটা চিকেন থুকপা নিয়েছি, একটাই নিয়েছি আপাতত। টেস্ট করে দেখবো, আমরা কখনো থুকপা খাইনি। শ্রেয়া খেয়েছো? শ্রেয়াও খাইনি, তো একবার টেস্ট করে দেখি, তারপর মোমো নেওয়া যাবে। এখানে প্রচুর দোকান আছে ম্যাকলডগঞ্জে, প্রচুর দোকান আছে, আপনারা খেতে পারেন। তো এটা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, নামও দেখানি, হটস্পট আ ফ্যামিলি রেস্টুরেন্ট। একদম মানে ম্যাকলডগঞ্জ থেকে একদম যে মেন চকটা আছে না, ওখান থেকে রাইটে, মানে আমাদের ক্লাব হাউসের দিক থেকে আসতে গেলে ডান দিকে। আর বলে দিই, থুকপার প্রাইস কিন্তু 180, রাইট। আর থুকপা এখনো আসেনি, আসার পর দেখাচ্ছি কীরকমভাবে দিয়েছে আর কীরকম খেতে। আমাদের চিকেন থুকপা এসে গেছে, আর এটায় অনেক কিছু আছে, দেখুন নুডলস আছে, চিকেন আছে, স্যুপ আছে। আর টেস্ট করে দেখবো, এটা স্যুপ খাওয়ার জন্য চামচ, খুব গরম গরম, ইনস্ট্যান্ট তৈরি করে একটু টাইম লাগলো বটে, ভালো খেতে। দেখি একবার আমি খেয়ে, মানে ভীষণ সুন্দর কম্বিনেশন, টক ঝাল মিষ্টি, তাই দারুণ কম্বিনেশন, খেয়ে দেখো। টক ঝাল মিষ্টি সব আছে, আর খুব ভালো পরিমাণে আছে, খুব লাইট। বেশ দারুণ। একটা চামচ যারা আসছেন ধর্মশালা বা হিমাচলে, এই টিবেটান ফুডের মধ্যেই থুকপাটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে। আচ্ছা, এটা আসার পর প্রথমে ভাবছিলাম কেমন একটা গন্ধ, কিন্তু ওটা কিন্তু এই টক ঝাল মিষ্টি মানে সব রকমের যে স্বাদটা, ওটার জন্য। এটা মনে হয় সসও আছে, ওর জন্যই এরকম একটা স্মেল, কিন্তু খাওয়ার পর অসাধারণ লাগছে, ফ্রেশ খাবার, দারুণ খাবার। অয়েল খুব কম, সেই জন্য খুব যে একটা ক্ষতি করবে শরীরের সেই ব্যাপারটাও না। আর স্যুপ তো দেখুন, মানে খেলে কিছুই হবে না। আমরা থুকপা ট্রাই করার পর চলে এসেছি টিবেট কিচেনে মোমো ট্রাই করতে, কারণ ওই যে বললাম মনটা সেই মোমো করেই যাচ্ছে। হ্যাঁ, তো তাই ভাবলাম যে মনকে কষ্ট দিয়ে লাভ নেই, চলেই আছে। আমরা প্রথমবার কিন্তু টিবেট কিচেনে এসেছিলাম, কিন্তু অনেক ভিড় দেখে আমরা পাশের রেস্টুরেন্টে গেলাম এবং ভাবলাম যে থুকপা আছে যখন ট্রাই করি, তো তাই মোমো খেতে অ্যাটলাস্ট চলেই এসেছি। কিন্তু এখানে আমরা ভেবেছিলাম তন্দুরি মোমো খাবো, কিন্তু তন্দুরি মোমো বললো সেটা 40 মিনিট টাইম লাগবে, কারণ সেটা স্টিম করবে, স্টিম করার পর ঠান্ডা করে তারপর তন্দুরি মোমোটা বানিয়ে দেবে। তো আমাদের দাঁড়ানোর এখন সময় নেই, এখন ঘড়িতে 3:30 বেজে গেছে, আমাদের ঘুরতে যাওয়ারও আছে, তাই আমরা স্টিম মোমো নিয়ে নিয়েছি। থুকপাটা খেয়ে মনটা ভরেনি আর কি। না সেরম ব্যাপার না, হ্যাঁ বলা যেতে পারে মনও ভরেনি পেটও ভরেনি, কিন্তু খারাপ লেগেছে থুকপা এরম ব্যাপার নয়, কিন্তু ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। কিন্তু যেহেতু পেটটাও খালি আর মনটাও মোমো করছে, তাই ভাবলাম যে একদম কমপ্লিট করে দিই, মনটাকেও শান্তি দিই, পেটটাকেও শান্তি দিই। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু এর আগে কখনোই মাটন মোমো ট্রাই করিনি, আমরা তাই আজকে অর্ডার করেছি একটা মাটন স্টিম মোমো। তো ফার্স্ট টাইম এই জিনিসটা খাবো, দেখবো কেমন খেয়ে। আমরা মনে হয় ফিশটা ট্রাই করেছি। হ্যাঁ, আমরা ফিশটা ট্রাই করেছিলাম, কিন্তু মাটনটা আমিও ট্রাই করিনি। আর ফিশটা আমরা ট্রাই করেছিলাম শ্যামবাজারে, একটা দারুণ দোকান আছে বাবুলাল কিচেন বলে, তো খুব সুন্দর, খেয়ে দেখতে পারেন আপনারা, ভালো লাগবে হয়তো। এখানে কিন্তু দেখলাম চিকেন মোমো আর মাটন মোমো দুটোরই সেম প্রাইস। স্টিম মোমোর দাম হচ্ছে 210 টাকা, আর তন্দুরি মোমোর দাম হচ্ছে 270 টাকা। তো ওই বললাম তন্দুরিটা দেরি হবে বলে আমরা মাটন স্টিম মোমো একটাই নিয়ে নিয়েছি। এবার দেখি কপিস দেয়, সেটা হচ্ছে মেন বিষয়, তাই তো? হচ্ছে কপিস দেয়। এখন 200 টাকার ওপরে নিয়ে যদি 4 পিস দেয়, তাহলে তো অনিন্দ আর তোমার টিবেটান কিচেনকে কি বলবো। না যাই হোক, এটা কিন্তু খুব পপুলার একটা দোকান, এখানে অনেক ভিড় হয়, আর আমি নাম শুনেই এসেছি আর কি খুঁজে, তো দেখা যাক। অনিন্দ এতদিন পর, মানে প্রায় অনেক দিন পর ধোসা ইডলি এগুলো ছেড়ে বেরিয়ে এখন মোমো খাচ্ছে। না আমি বলেইছিলাম যে ধোসা ইডলি ভাল লাগে, যেমন মোমোটাও ভাল লাগে। আর দার্জিলিংয়ে গিয়ে একটা প্রমাণ পেয়েছি, পাহাড়ে গিয়ে মোমো খেলে কিন্তু কোনো রকম শরীর খারাপ হয় না, তাই জন্যই মোমোটাকে ভরসা করে আর কি মোমো নিচ্ছি। আমি কিন্তু অনেকদিন বাদে বেশ মোমোটা খাচ্ছি, আমিও বহুত দিন বাদে। খুব স্বাভাবিক নাকি? আবার ও আবার সবসময় বলে আমিও, মানে ট্রাই তো আমরা একসাথেই করি সব কিছু। হ্যাঁ ঠিক। তো সেই জন্য আমার আলাদা করে বলে এখন অন্তত তো অনেকদিন বাদেই আর কি মোমো ট্রাই করছি। এই পাশ দিয়ে সব স্টাফগুলো যাচ্ছে, আমি ভাবছি এই বুঝিয়ে এলো, এত খিদে পেয়েছে আর মোমো করছে মনটা। আর আপনারাও একবার
চেষ্টা করবেন, এটা যেহেতু ফেমাস ওই জন্যই বারবার বলছি একবার আসার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে যা যারা মন চায় আসবেন খাবেন। মোমোই খেতে হবে তা নয়। অনেকক্ষণ প্রতীক্ষার পর এলো আমাদের মোমো, একদম সুদূর তিব্বত থেকে যেন নিয়ে এসছে, তাই না শ্রেয়া? অনিন্দ এটাকে অর্ডার দিয়েছে একদম পারফেক্ট, খেয়ে দে তবে। হ্যাঁ, আর শ্রেয়া বলছিল যে এখানে 6টা দেবে কি 4টে দেবে, 8টার গল্পেও যাচ্ছিলই না। আমি বলেছিলাম কিন্তু যে যদি 8টা দেয় তাহলে আমার ভাগ্যি ভালো। সত্যি 8টা দিয়েছে, দেখুন 8খানা মোমো, আর সাইজে ভালোই বড় বড় আছে। আপনাদেরকে একটু দেখাই, এরকম সস কিন্তু এখানে রাখাই আছে। আর এই যে মোমোটা দিয়েছে, শ্রেয়া উদ্বোধন করো। না, তুমি ট্রাই করো। এটা সস? আমি সসটাকে তৈরি করেছি। ও, তুমি তৈরি করেছো? নাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে সিঙ্গেল খেলে। এবার খাই দেখি। প্রচণ্ড জুসি। দারুণ, খাওয়ার নিয়ে কোনো কথা নেই, প্রচণ্ড গরম। আমার শুধু এই পুরটাই মুখে পড়লো, এখনো মাংসটা খাইনি, তাতেই দারুণ লাগে। খেয়ে দেখো, অসাধারণ টেস্ট। পুরো একদম র মটন। হ্যাঁ, মাটনটা তাকে Steam করেছে, হ্যাঁ, দিয়েছে, পুরো বোঝা সেদ্ধ যাচ্ছে। করা মাটনটাকে যে মানে তারপরে যে স্টিমে ঢুকিয়েছে পুরো বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে অসাধারণ। আর এখানে না দেরি হয় কেন বললো যে এখানে নাকি ইনস্ট্যান্ট সব তৈরি করে দেয়, মানে আমাদের ওখানকার মতো রেডিমেড থাকে না। আমাদের ওখানে যেমন রেডিমেড থাকে, শুধু স্টিম করে দিয়ে দেয়। মেবি এখানে যে লেচিটা বেলে সেটাও মনে হয় ইনস্ট্যান্টই বেলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা অর্ডার দিয়েছি গরম খাইনি। আমরা অর্ডার দিয়েছিলাম 3:30, এখন বাজে হচ্ছে 4:10। ওই জন্য বললাম আর কি তিব্বত থেকে নিয়ে এলো। যাই হোক, এত ভালো মোমো খেয়ে নিয়ে আয়, খেতে অসাধারণ। দারুণ। মানে আমি বলবো যে একবার এসে এই মোমোটা একবার ট্রাই করতে পারেন। চিকেন মোমো তো খানি, আমাদের ওখানেও খান, বাট এটা ট্রাই করতে পারেন। আবার তলায় কী সব দিয়েছে দেখো। এটা একটু স্যালাড দিয়েছে, অ্যাকচুয়ালি এটা সয়ের ক্রথ। সয়ের ক্রথ অনেকেই জানে না, সেটা হচ্ছে সয়ের ক্রথ হচ্ছে একটু বাঁধাকপির পাতাকে অনেক কিছুতে টস করে, যেমন ধরুন ভিনিগারে টস করে দেয়, ওটাকে সয়ের ক্রথ বলে। এটা মেবি সয়ের ক্রথ। আর চিকেন মোমো এখানে বললো যে এমনিতেও শেষ হয়ে গেছে। সাধারণত সবাই চিকেন মোমোটাই বেশি নেয়, কিন্তু আমরা দেখলাম দাম যখন একই কেন মটন খাবো। তো যারা ধর্মশালা আসছেন, ম্যাকলডগঞ্জ আসছেন, তাদের টিবেট কিচেনে মোমো ট্রাই করা মাস্ট, বিশেষত মাটন, তাই তো? টিবেট কিচেনে আমরা খাওয়ার পর একটা অটো ধরে নিয়েছি, আমরা এখন 3টে পয়েন্ট ঘুরবো। তো যারা যারা ধর্মশালায় আসছেন, ম্যাকলডগঞ্জে থাকছেন, তারা প্রথম দিনকে কিন্তু এরকম একটা অটো রিজার্ভ ওই চক থেকেই পেয়ে যাবে। তো অটো রিজার্ভ করে আপনারা 3টে পয়েন্ট ঘুরে নিতে পারেন। তো আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট জোনস চার্চ প্রথমে, তারপরে দেখবো ডাল লেক, মানে সেটা কাশ্মীরের ডাল লেক নয়, এখানকার ডাল লেক। আর তারপর যাবো হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট, ওখান থেকে সানসেটের ভিউটা অসাধারণ লাগে। এই যে আমাদের অত দাদা আজকের, আর উনি 600 টাকা বলছিলেন, তো আমরা রাজি করালাম 500 টাকায়। 3টে পয়েন্ট আমরা ঘুরবো, আর প্রতিটা পয়েন্টে মোটামুটি ওই হাফ অ্যান আওয়ার করে আমরা টাইম স্পেন্ড করবো, দাঁড়াবো। দাদা বলেন হাফ অ্যান আওয়ার করে দাঁড়াবেন, তো ইটস এনাফ। তো আপনাদের দেখাচ্ছি, প্রথমে যাচ্ছি আমরা সেন্ট জোনস চার্চ। ম্যাকলয়েডগঞ্জের সবচেয়ে শান্ত আর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা হলো চার্চ অফ সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস। আমরা এখন চলে এসেছি ম্যাকলডগঞ্জে সেন্ট জনস চার্চে। এর সামনের রাস্তাটাই অপূর্ব, পুরো পুরোনো দিনের ভাইবস দিচ্ছে। হ্যাঁ, আর একটা সেই ভুতুরে ফিল্মের এরকম 1920 এবিলিটা ওর একটা ভুতুরে বিজিএম দেওয়া শুরু। এই চার্চের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, মানে সমস্ত ধর্মীয় স্থানগুলোর মতনই একই রুলস। আর আজকের যেহেতু সানডে 3রা মে 2026, তো ওনারা বললেন যে সানডে কিন্তু 4:30-র সময় এই চার্চ বন্ধ হয়ে যায়। তাই জন্য আমরা ঠিক পৌঁছেছি 4:30-র সময়। আমরা লাকি, যাই হোক ভেতরটা ভিজিট করলাম। তো ভেতরটা দেখাতে পারিনি, একটা ক্লিপ শুধু নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই চার্চের সাইড দিয়ে হেঁটে এসে এই পিছনটা দেখুন, এখানে কিন্তু অনেকে ফটো সেশন করছে। এটা দেওদর জঙ্গলের মাঝখানে অবস্থিত একটা পুরনো ব্রিটিশ আমলের চার্চ, তাই জায়গাটার নামই হয়েছে ইন দ্য ওয়াইল্ডারনেস। এটা 1852 সালে
তৈরি করা হয়েছিল ব্রিটিশ সৈন্যদের উপাসনার জন্য। নিওগথিক আর্কিটেকচারের এই চার্চটা কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি, আর ভেতরের বেলজিয়ান স্টেন গ্লাস উইন্ডোজ খুব বিখ্যাত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 1905 সালের ভয়ঙ্কর কাংড়া ভূমিকম্পে আশেপাশের অনেক কিছু ধ্বংস হয়ে গেলেও চার্চের মূল স্ট্রাকচারটা কিন্তু টিকে যায়। শুধু বেল টাওয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে ইংল্যান্ড থেকে নতুন বেল এনে বসানো হয়। চার্চের পেছনেই সমাধি আছে লর্ড এলগিনের, যিনি ব্রিটিশ ইন্ডিয়ার বড় লাট ছিলেন, তাই জায়গাটার একটা হিস্টোরিক্যাল ফিল আছে। কুয়াশা, পাইন ফরেস্ট আর সন্ধ্যার আলো মেলালে পুরো জায়গাটা হন্টিংলি বিউটিফুল লাগে। দেখুন, বলতে বলতে চার্চ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা ঘুরে আস্তে আস্তে দেখছি যে এখানে চার্চ কিন্তু বন্ধ। আমাদের সেন্ট জোনস চার্চ দেখা শেষ। এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে, আমাদের নাড্ডি ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি নাড্ডি ভিউ পয়েন্টে, আর এখানে দারুণ সমস্ত ইউনিক জিনিস পেয়ে গেছি। কিন্তু একটা পেয়েছি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, যেটা আমরা কালকে ভিজিট করব। সেই ক্রিকেট স্টেডিয়ামের একটা কি বলে ম্যাগনেট, প্লাস আরেকটা ম্যাগনেট কিনেছি, আর নতুনত্ব একটা জিনিস কিনেছি দেখাচ্ছি, যেটা কিনা বায়োডিগ্রেডেবল ব্যাপার। হ্যাঁ, আর বাম্বু দিয়ে তৈরি। দেখুন, এটা হচ্ছে কাপ, মানে একদম ইউনিক জিনিস, তাই না? দারুণ দেখতে, দারুণ। এরকম 3খানা কালার কিনেছি, একটা আমাদের, একটা শ্রেয়ার মায়ের জন্য, একটা আমার মায়ের জন্য। দারুণ লাগলো। আর এটা প্রথমে বলছিল 80 টাকা করে, কিন্তু আমাদের কমিয়ে নিয়েছে 70 টাকা। তাও আবার 3টে নেওয়ার পর হয় 210 টাকা, শেষে 200 টাকায় রাজি হয়েছে। আচ্ছা, এইটা আমি নেব, ভালো না? কালারটা সুন্দর না? বলুন তো, এইটা নেব না আর বাকি যে দুটো দেখলেন ওই কালারটা নেব? বলুন, কমেন্ট করে বলুন কাকে কোনটা দেবো আর কোনটা আমরা নিজেরা রাখবো। আর আমাদের ম্যাগনেটটা বলেছিল 150 টাকা, সেটা নিয়েছে 120 টাকা। আর আরেকটা ম্যাগনেট নিয়েছি, সেটা 50 টাকার ম্যাগনেট। আমাদের পুরো একদম ওই আলমারিতে ম্যাগনেট জমা করছি যে জায়গায় যাচ্ছি। তো আর প্রচুর ম্যাগনেট হয়ে গেছে, আরো হবে আপনাদের ভালোবাসা থাকলে। এই নাড্ডি ভিউ পয়েন্টে আসলে কিন্তু দুটো জায়গা দেখতে পারবেন। একটা হচ্ছে নাড্ডি সানসেট পয়েন্ট, আর একটা ভিউ পয়েন্ট। আমাদের অটোর দাদা বললো, তো আমরা এখন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সানসেট হওয়ার এখনো সময় হয়নি। ভুল পথে চলে যাচ্ছিলাম, এই যে পেছন দিকে প্রথমে যেখানে ঢুকছিলাম সেটাই ঠিক ছিল। ওটা একটা আসলে ক্যাফে, তো তাই আমরা ভাবছিলাম বোধহয় ক্যাফের ভেতর ঢুকবো না। তো যাই হোক, একজন বললো যে এখান দিয়ে যেতে হবে, তো যাওয়া যাক। দেখুন, এর ভেতর দিয়ে ও অসাধারণ ভিউ। দেখুন দেখুন, একবার এই ভিউটা দেখুন, অসাধারণ। নাড্ডি ভিউ পয়েন্টের সামনেও কিন্তু দেখুন এরকম প্রচুর মার্কেট বসেছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। তবে আমরা একটু আগে লাকি যে এরকম 3D ম্যাগনেট পেয়ে গেছি, সেখানে কিনে নিয়েছি একটু আগেই আর কি, মার্কেটে ঢোকার একটু আগেই। তো এই মার্কেটের দোকানগুলো আবার ওরকম 3D ওই এটা পাচ্ছি না, স্টেডিয়ামের ম্যাগনেটটা আর কি। আমরা এখন দাঁড়িয়ে আছি নাড্ডি ভিউ পয়েন্টে, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখলে সেটা বুঝতে পারবেন না। এবার আমি ঘুরছি, দেখুন। শ্রেয়া, চলে এসো। এইবার মনে হচ্ছে তো যে আমরা কোন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি বা কোনো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট। আর আমাদের পিছনে যে পাহাড় শ্রেণীটা দেখছেন বা পাহাড় শৃঙ্গটা দেখছেন, এটা কিন্তু ধওলাধর পাহাড় শৃঙ্গ বা পাহাড় শ্রেণী। তো এই নাড্ডি ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব দুর্ধর্ষ একটা ধওলাধর পাহাড় শৃঙ্গের রেঞ্জটা দেখা যায়। অমৃতসর থেকে ম্যাকলডগঞ্জ এতটা পথ জার্নি করে আসার যে ক্লান্তিগুলো ছিল, সেই সব ক্লান্তি যেন এক নিমিষেই হারিয়ে গেল এই নাড্ডি ভিউ পয়েন্টে আসার পর। পাহাড় কার না ভালো লাগে, আমাদের দুজনেরও ব্যতিক্রম কিছু নয়। আর হিমাচলে পা রাখার পর প্রথম ভিউ পয়েন্টটাই যদি হয় এরকম, তাহলে ইচ্ছা হয় যেন এখানেই হারিয়ে যাই। আমরা নাড্ডি ভিউ পয়েন্ট দেখে এখন চলে এসেছি ডাল লেকে। এটা কিন্তু ওই শ্রীনগরের ডাল লেক নয়, কাশ্মীরের ডাল লেক নয়, এটা হচ্ছে হিমাচল প্রদেশের ডাল লেক বলা হয়, অর্থাৎ ধর্মশালাতে এটা অবস্থিত। আর দেখুন, এই জলটা এখন একটু নোংরা দেখতে পাবেন, কারণ এইখানে দেখুন কাজ চলছে, তাই জন্য। না হলে কিন্তু এখানকার জলটা কিন্তু পরিষ্কারই থাকে, পরিষ্কার মানে ওই সবুজ রঙের থাকে আর কি, দেখেছি জলের কালার। হ্যাঁ, আর এইগুলো দেখুন, খুব সুন্দর একটা মানে ল্যান্ডস্কেপ পাওয়া যায়
সিনিক ভিউটা খুব দারুণ। এগুলো কিন্তু সবই দেবদারু গাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সব কিন্তু দেবদারু গাছ। আর এখান থেকে আপনারা যদি দেখেন দারুণ ভিউ আছে কিন্তু। এই ডাল লেকটা কাজ চলার জন্য যেরকম নোংরা, তাতে আমার মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। পুরা ডালই কালায়। আমরা এখন ফিরতি পথে, তো আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন এখন বাজে হচ্ছে 6:05 আর রোদ দেখুন বাইরে, ভাবা যায়। সূর্যি মামাও কি দিচ্ছে এখন। হ্যাঁ, তবে রোদ থাকলেও গরম কিন্তু নেই, একদমই প্লিজেন্ট ওয়েদার, মানে বেশ ভালো ওয়েদার। আর আমি ভেতরে তো একটা গেঞ্জি পরে আছি, তার উপর এইটা পরে। আর শ্রেয়া তো কিছুই না, জাস্ট এইটা। আমি শীতের দেশের মানুষ, আমি আমার আর কিছু করতে লাগে। হ্যাঁ, শ্রেয়া বিন্দাস আছে। আমাকে যত শীতে পাঠিয়ে দেবেন আমি আরামসে থেকে যাবো। একদম। কিন্তু আমার গরমে খুব কষ্ট, মানে খুবই কষ্ট। সেটা অনিন্দ জানে যে আমি এত কষ্ট পাই গরমে। হ্যাঁ, ও গরমে খুবই কষ্ট পায়, সবারই কষ্ট হয় যদিও, বাট ও একটু বেশিই পায়। আমরা নেমে পড়েছি ম্যাকলডগঞ্জ মার্কেটে, আর এখানেই রয়েছে কিন্তু দলাই লামা টেম্পল। আপনাদের একটু দেখাই, এইটা হচ্ছে দলাই লামা টেম্পল। তো যারা যারা ম্যাকলডগঞ্জে থাকছেন তারা কিন্তু পায়ে হেঁটে খুব সহজেই দলাই লামা টেম্পলটি দেখে নিতে পারবেন। এটার জন্য কোনো গাড়ি বুকিংয়ের দরকার নেই। 1959 সালে তিব্বতে চীনের দখলের পর দলাই লামা ভারতে আশ্রয় নেন। পরে ম্যাকলডগঞ্জকে তিব্বতীদের লিটল লাহাসা বলা শুরু হয়। এইটা এরকম ঘোরালে ওখানে ঘন্টায় আওয়াজ হবে। এই যে ঘন্টাটা এদিকে, এই যদি ঘোরাই এই আওয়াজ হবে। এই মন্দির কমপ্লেক্সটি ধীরে ধীরে তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এখানে বড় একটি বুদ্ধ অর্থাৎ শাক্যামুনি বুদ্ধর মূর্তি রয়েছে। এছাড়াও আভালোকিতেশ্বরা এবং পদ্মাসম্ভবার মূর্তিও রয়েছে। এই ম্যাকলডগঞ্জে এসে শ্রেয়া খুঁজে খুঁজে একটা কোরিয়ান শপ পেয়েছে, আর দেখুন কি কিনেছে। অনেক দিন ধরেও সার্চ করছিল, খুঁজছিল। এটা আমি পাইনি কোথাও, কিন্তু আমার এটা কেনার খুব ইচ্ছা ছিল। গরমে চুলগুলো সামনে করলে আমি এটা পরে থাকি, আমার বাড়িতে একটা আছে, তাই এটা আমি এটা খুঁজে পেয়েছি। অনেকদিন সার্চ করেছি, মালয়েশিয়াতে গিয়ে করেছিলাম। ওটাই বলতে যাচ্ছিলাম, সেখানেও পাইনি, কিন্তু এখানে এসে পেয়ে গেছে। আর শপটা নাকি দারুণ, সব বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, শপটার নাম জেজু শপ, পেছনেই আছে। এই যে আমার পেছনেই জেজু, কিন্তু শপটা কিন্তু খুব ফেমাস, এটা সবাই বলছে। হ্যাঁ। মানে কে ড্রামা যারা পছন্দ করে তাদের জন্য খুবই ফেমাস। মানে বাচ্চাদের জন্য আর মেয়েদের জন্য আদর্শ একটা শপ। তো আমরা এখনো অবধি আর কিছু কিনিনি এইখান থেকে, আমরা এটাই কিনেছি। আর এইখানে প্রচুর বড় মার্কেট, এদিকেও দেখুন মার্কেট আছে, আর ওই সাইডেও মার্কেট আছে। আপনারা চাইলে ঘুরে দেখে প্রচুর কেনাকাটা করতে পারেন। ম্যাগনেটস আছে, ছাতা আছে, বাচ্চা বড় সব রকম ঘর সাজাবার জিনিস আছে, প্রচুর জামা কাপড় আছে, সোয়েটার আছে, প্রচুর ধরনের জিনিস আছে। আমরা কিন্তু ডিনার করতে চলে এসেছি, আর ডিনার করতে এসে গেছি সেই যে সকালে খেলাম মোমো খেলাম টিবেট কিচেন, সেখানেই চলে এসেছি। আমরা আরও খুঁজলাম এই ম্যাকলডগঞ্জ মার্কেটের আশেপাশে, সেরকম ভালো দোকান দেখতে পেলাম না, এটাই সবচেয়ে ভালো দোকান। আর আরেকটা ভালো বিষয় কি, এবারে আমরা চলে এসেছি দোকানটার ওপরে 3 তলায়, অর্থাৎ 2nd ফ্লোরে। এসেই দেখছি এত সুন্দর জায়গা। দেখুন আমি নিচে বসে আছি, একবার শ্রেয়া ক্যামেরা দিয়ে দেখিয়ে দাও, ওদিকে দেখাও কারা চেয়ারে বসে আছে। দেখুন সবাই এদিকে সব চেয়ারে বসে, আর আমরা বসে আছি হচ্ছে এই যে নিচে। এত হাঁটার পর যেটা চাইছিলাম আর কি, নিচে বসতে একটু আরাম করে, তো সেটাই পেয়েছি। আর আমরা কি নিয়ে নিয়েছি সেটা বলিনি তো, আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বাটার চিকেন আর তন্দুরি রুটি। মানে আহা, মানে পাঞ্জাব অমৃতসর এসে থেকে শ্রেয়া বলছে যে কবে বাটার চিকেন খাবো, বাটার চিকেন খাবো। পাঞ্জাবিদের এটা বেস্ট হয় আর কি। আমরা অমৃতসরে পাইনি, আপনাদেরকে বলেইছি, কারণ আমরা গোল্ডেন টেম্পলের কাছাকাছি ছিলাম, আর গোল্ডেন টেম্পলের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোথাও ননভেজ খাবার পাওয়া যায় না। তো আমি শ্রেয়াকে কথা দিয়েছিলাম যে দেখো ধর্মশালা বা ডালাউসিতে গেলে আমরা পাবোই এবং তোমাকে খাওয়াবোই। তো আমরা যথারীতি পেয়েও গেছি এবং খাচ্ছি। এবার খেয়ে দেখবো কেমন স্বাদ হয়। এই যে নান রুটি, আর আমাদের প্রাইস পড়লো
জিএসটি বাদে বলছি আর কি, রুটিটা হচ্ছে 30 টাকা করে, আমরা দুটো রুটি নিয়েছি আপাতত। আর বাটার চিকেনটা কত পড়লো শ্রেয়া? 350। বাটার চিকেন 350, 350। হাফ প্লেট বাটার চিকেন 350, আর হাফ প্লেট ইজ এনাফ। আপনারা দেখলেনই কতটা দেয়, তো এনাফ। তো আগে খাই তারপর বলছি। রুটিগুলো বেশ ভালোই মুচমুচে করকরে, যেরকম তান্দুরি রুটি আর কি চাই, শীতের জায়গায় এরকম খাওয়ারই তো চাই। আহা, অমৃত অমৃত, যাকে বলে অমৃত। আমি জীবনে এই ফার্স্ট টাইম বাটার চিকেন ট্রাই করছি। বিশ্বাস করুন, মানে আমার বহুদিন ধরে বাটার চিকেন খাওয়ার খুব ইচ্ছা ছিল। আমি অনিন্দকে বলেছিলাম আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে আপনারা প্লিজ 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 এখানে আসবেন, এসে খেয়ে দেখবেন, অসাধারণ খাবারের টেস্ট। পয়সা ওয়াসুল, সত্যি দারুণ। কোনো মিথ্যে কথা না, কিচ্ছু না, অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। আহা আহা, কী খেলাম! মানে সকালে যেরকম মোমোটা খেয়েছি, রাতে সেরকম বাটার চিকেন খাচ্ছি, দুর্দান্ত খেতে। আর আমরা এই ট্রিপটা এসে থেকে না বাইরে সেরকম ভালো করে খাইনি, আপনারা দেখেইছেন, তাড়াহুড়োতে বেরিয়ে গেছি। এবং আমাদের কালকেও বাইরে খাওয়া হবে, কারণ কালকে সকালে আমি ঘরে বানাবো, বানিয়ে আবার বেরিয়ে যাবো। কখন ফিরবো, কোথায় থাকবো, কী খাবো কেউ জানে না। ওই জন্য ভাবলাম আজকে রাতটা অন্তত বাটার চিকেনটা খেয়ে নিই, যখন আছে পেয়েছি চান্স। আর এই ট্রিপে আসার পর থেকে আমরা যা যা খাওয়ার ইচ্ছে নিয়ে এসেছিলাম সব আজকে বোধহয় ট্রাই করেছি একবার করে, তাই না শ্রেয়া? মোমো ট্রাই করেছি সকালে, আর আমি শ্রেয়াকে বলেইছিলাম যে এতদিন খাওয়ার পেছনে ভালো করে খরচা করিনি, এতদিন বলতে দুদিনই হলো জাস্ট, তো যাই হোক খরচা করিনি এতক্ষণ, আজকে ভালো করে খাও। মোমো খেয়েছি, থুকপা খেয়েছি, বাটার চিকেন খেলাম, এরপর আস্তে ধীরে আমরা যতদিন বাকি আছে খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি কী হয়, আমরা বাড়িতে যখন থাকি না, আমরা কিন্তু এইরকম খাবার খাই না একদম। তো তাই সত্যি অনিন্দ, মানে আমরা একদমই বাইরের খাবার খাই না। যা আমি বানাই, মজুত করে রাখি ঘরে, সবই আমরা ঘরের খাবারই খাই, বাইরের খাবার একেবারেই খাওয়া হয় না। সেই কারণে অনেক দিন পরে এরকম বাইরে বাটার চিকেন বা মোমো এগুলো খেয়ে সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শ্রেয়া কিন্তু বাটার চিকেন একদমই ট্রাই করেনি, আমি এটা শুনেছি শ্রেয়ার মুখ থেকে, কিন্তু আমি অতটা খেয়াল করিনি জানেন তো, মানে ও একদমই খায়নি। আমি তাও খেয়েছি নান আর বাটার চিকেন প্রোগ্রামের থ্রুতে, মানে প্রোগ্রামের সূত্রে আর কি। আমি যেহেতু গিটারে প্রোগ্রাম করতাম, তো আমি মিউজিকটাও শেখাই, মিউজিক লাইনেও আছি আর কি। অ্যাকচুয়ালি আমার বিগত 3 বছর থেকে 4 বছরের মোটামুটি বিয়ের পর সমস্ত যত রকমের বায়না আছে আমি অনিন্দকেই করি, যে এটা করিনি, ওটা হয়নি, এটা। তো অনিন্দ যতটা সম্ভব পারে, বিশ্বাস করুন যতটা সম্ভব পারে পূরণ করার চেষ্টা করে। তো সেই কথা ভেবে আমি অনিন্দকে বলেছিলাম আমি কিন্তু বাটার চিকেন খাই। এই যে ঘোরার পেছনেও কিন্তু সফলতাটা সম্পূর্ণ ওর, প্ল্যান করা থেকে শুরু করে সব। দেখুন একটা জায়গায় আমরা তো দেখলাম, মানে আপনারা দেখলেন হয়তো, হিসেব করে দেখতে পারবেন, 750 টাকায় আমরা এসেছি, মানে এটা আনবিলিভেবল। যেটা হয়তো ইন্টারসিটি যেহেতু 5 থেকে 7,000 টাকার মতো লাগবে, সেইখানে আমরা 750 টাকায় এসেছি। মানে অমৃতসর থেকে ধরমশালা, ধরমশালার কথা বলছি। তো এই ধরমশালাতে আসার যে পুরো প্ল্যানটা বা সব কিছুই তো আনন্দ করে, তো সেই জন্য যত রকমের স্বপ্ন পূরণ করার ও। আর যাই হোক, আরও দুটো রুটি নেবো তো, আরও দুটো রুটি নেব, চলো ডাকি। আচ্ছা, খাওয়া শেষ করে আবার কথা বলছি। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, করে এই জাস্ট হোটেলে ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড, এখন অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়বো। তবে এই দুদিন যা আমাদের হেক্টিক গেছে, আজকের একটু বিশ্রাম পাবো বেশি, কারণ আমরা ফেরার সময় মনে করলাম যে কালকের জন্য আমরা একটা গাড়ি বুক করি। তো আপনাদেরকে বলে রাখি, আমরা আজকে যে অটোটা করে ঘুরেছিলাম, সেই অটোটা তো আপনাদেরকে বলেইছিলাম 500 টাকার বিনিময়ে 3টে পয়েন্ট ঘুরিয়েছিল, যার মধ্যে একটা পয়েন্ট তো দেখার কিছুই ছিল না, যেরকম ডাল লেক, কারণ ওখানে এখন কাজ হচ্ছে আর আমরা বেশিক্ষণ স্টেও করিনি। আর উনি তারাও দিচ্ছিলেন খুব, মানে বলছিলেন আধ ঘন্টার বেশি কোথাও দাঁড়ানো যাবে না। তো ওনাকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম কালকের জন্য। কাল আমরা চলে যাব ভাগসুনাথ টেম্পল, ভাগসুনাথ ওয়াটারফল এবং ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম ও টি গার্ডেন এবং দুখানা মনেস্ট্রি, নামগিয়াল আর নরবলিঙ্কা। তো এর জন্য আমাদের অটোওয়ালা বলেছিলেন প্রায় 2500 টাকার বেশি, এমনকি বলছেন যে এক একটা পয়েন্ট ধরে উনি টাকা বলছিলেন, যে এই পয়েন্টের জন্য 900 টাকা, এই পয়েন্টের জন্য 800 টাকা, আবার লাস্ট যে পয়েন্টে যদি কোথাও ছেড়ে দেয় তাহলে 600 টাকা কম, আবার সেই পয়েন্ট থেকে যদি আমাদের আবার ম্যাকলগঞ্জ মার্কেটে
ফ্লাইটে ফেরত নিয়ে আসে তাহলে আবার 600 বা 700 টাকা বেশি। তো এইভাবে উনি হিসাব করছিলেন, প্লাস উনি তাড়াও দিতেন। তো আমরা ওনাকে কনফার্ম করিনি, বলেছিলাম যদি কনফার্ম করি তাহলে কল করে দেবো। তো আমরা খেয়ে ফেরার সময় ম্যাকলডগঞ্জ মার্কেট, একদম যে চকটা চৌমাথার মোড়টা আছে, সেই মোড়ে অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সিওয়ালারা দাঁড়িয়ে থাকেন। ওখান থেকে ভাবলাম একটা ট্যাক্সির সঙ্গে কথা বলি। তো আমরা একজনের সঙ্গে কথা বলে নাম্বার নিলাম, নাম হচ্ছে রিতেশ। তার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অটোর যিনি ভাই তার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্ক্রিনেও আসছে, চেক করে নেবেন, তো আপনাদের অনেক সুবিধা হবে। তো এই রিতেশ যার নাম্বার আমরা নিলাম, তো ওনার সঙ্গে কথা হলো। উনি প্রথমে বলেছিলেন যে 3000 টাকা, কিন্তু শুনুন উনি কি বলেছেন যে আপনি যদি 9টায় শুরু করেন আপনার দিন শেষ হবে 5টায়, আর আপনি যদি 10টায় শুরু করেন আপনার টাইম শেষ হবে 6টায়। এর মধ্যে কোনো রকম কোথাও কোনো পয়েন্টে ডিস্টার্ব করবো না, যতক্ষণ খুশি নিতে পারেন, যতক্ষণ খুশি আপনারা সেই পয়েন্টে ঘুরতে পারেন আপনার উপর, শুধু এই টাইম টু এই টাইম আপনার বাধা থাকবে। 3000 টাকা। তো আমরা দরাদরি করলাম, প্রথমে উনি 2800 বলছিলেন, 2700 বলছিলেন, যাই হোক অ্যাট লাস্ট আমরা কিন্তু ফিক্স করেছি 2500 টাকায়। তো আপনারাও এই অ্যামাউন্টে ফিক্স করে নিতে পারেন। তো এটা একদম ঠিকঠাক রেট। নাম্বারটা রইলো, আপনারা যারা আসবেন ঘুরতে চাইবেন তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবং আপনারা যদি 4 পার্সন হন তো এই টাকাটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। এটা কিন্তু 4 সিটার গাড়ির টাকা আমি বলছি। আমরা যেহেতু 2 পার্সন, আমাদের দুজনের জন্য এই টাকাটা লাগছে, 4 জন হলে আপনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। কালকে 9টার সময় আমরা বেরোবো, এবং যে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো আবার ভালো করে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে কিন্তু অনেক জায়গা আমরা এক্সপ্লোর করে দেখাবো ধর্মশালার। এবং আরেকটা কথা, কালকে ধর্মশালাতে আমাদের লাস্ট দিন হবে, আজকে ধর্মশালাতে সেকেন্ড লাস্ট দিন আমাদের, অর্থাৎ ম্যাকলডগঞ্জে আমরা স্টে করছি। ওটাকে ধর্মশালাই বলতে পারেন, কারণ মেন জায়গা হচ্ছে ধর্মশালা। তো তারপরের দিন আমরা চলে যাব ডালহাউসি, ওখানে 2 দিন স্টে করব, এবং তারপরের দিন আমরা অমৃতসর এয়ারপোর্ট হয়ে ব্যাক করব। তো কিভাবে সব করছি সব কিছু থাকবে কিন্তু আমাদের এই চ্যানেলে। তার জন্য আমাদের ভিডিওগুলো লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরো ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।